আজকে সকাল ৬টায় ইন্টার মায়ামির যে খেলাটা ছিলেন সেই খেলায় মেসি ২টা গোল করছে এবং এই ২টা গোল কাদের বিপক্ষে করছে আপনাদের মনে আছে কিনা? সেই লস অ্যাঞ্জেলস সাপোর্টার্সরা মেসিকে নিয়ে একটা পোস্টার বানিয়েছিল, যেখানে মেসিকে ব্যঙ্গ করে পেসি লিখেছিলেন, সাথে মেসির ছবিও ব্যঙ্গ করেছিলেন। হ্যাঁ, আজকে তাদের বিপক্ষেই খেলা ছিলেন। যে দলের বিপক্ষে খেলতে গিয়ে যে দলের সাপোর্টার্স মেসিকে এভাবে ব্যঙ্গ করেছিলেন তাদের বিপক্ষে খেলা ছিলেন। আজকে মেসি জোড়া গোল করছেন। তবে এখানে কথা হচ্ছে, যেদিন তারা ব্যঙ্গটা করেছিলেন সেদিন মেসি দাঁত ভাঙ্গার জবাব মাঠে দিতে পারেন নাই, কারণ সেদিন ইন্টার মায়ামি ১ গোলে পিছিয়ে ছিলেন। কনকাকাফ কোয়ার্টার ফাইনাল প্রথম লিগে মেসিরা ১ গোলে পিছিয়ে ছিলেন লস অ্যাঞ্জেলেসের কাছে, এবং আজকে কিন্তু লস অ্যাঞ্জেলস একটা গোল করেছিলেন। প্রথম লিগে একটা, দ্বিতীয় লিগে একটা, দুইটা, কিন্তু পার্থক্যটা, গোলের পার্থক্যটা সেখানেই হয়ে দাঁড়িয়েছে যে আজকে ইন্টার মায়ামি আজকেই ৩টা গোল করে ফেলছে, মেসি ২টা মানে জোড়া গোল এবং রেডন্ডো একটা, এই মোটমাট ৩টা, এবং লস অ্যাঞ্জেলস ২টা। তার মানে কনকাকাফের সেমিফাইনালিস্ট মেসিরা মানে ইন্টার মায়ামি। একটা কথা বলেছিল ব্রাজিলিয়ান প্লেয়ার মার্সেলো, যত পারবেন মাঠে মেসিকে রাগানোর চেষ্টাটা না করবেন, যত পারবেন মাঠে মেসিকে খেপানোর চেষ্টাটা না করবেন। যত তাকে খেপানোর চেষ্টা করবেন, যত তাকে রাগানোর চেষ্টা করবেন, ততই বিপদে পড়বেন। এইটা হয়তো আপনারা শুনছেন, ব্রাজিলিয়ান প্লেয়ার মার্সেলো বলেছিল মেসিকে রাগানোর চেষ্টাটা না করাটাই ভালো। এই ভুলটাই, মেসিকে ব্যঙ্গ করে, মেসিকে খেপিয়ে, মেসিকে রাগানোর চেষ্টাটা করেই লস অ্যাঞ্জেলসের সাপোর্টার্সরা বড় ভুল করে ফেলেছেন। ফুটবলে যে তারা বোকাচোদা সাপোর্টার্স, এইটা তো আর বলা লাগতেছে না। মেসির ছবি না, যে কোনো ফুটবল প্লেয়ারের ছবি এরকম বানানো উচিত না, কিন্তু তারা বানালেন। কিন্তু কার ছবি বানালেন? সর্বকালের সেরা প্লেয়ার লিওনেল মেসি। সর্বকালের সেরা প্লেয়ার লিওনেল মেসির ছবি তারা ব্যঙ্গ করে গ্যালারিতে নিয়ে আসছেন। আরে মেসি কেডা? মেসির অস্তিত্বটা কি? মেসি কে? মেসি কি করতে পারে? মেসির পরিচয়টা কি? এইটা কি ওরা একবারও ভাবেনি? তার বিরুদ্ধে ব্যঙ্গ করে পোস্টার বানিয়ে গ্যালারিতে শো করতেছি, তার বিরুদ্ধে জেতার সম্ভাবনা কত পার্সেন্ট? এইটা কি বোকাচোদা সাপোর্টার ভাবছে কি? এখন ভাইয়া ওই যে ব্যঙ্গ করছো, মেসিকে খেপিয়েছো, রাগিয়েছো, গেছো বাসায় গেছো, এখন টান টপলা গাট্টি গুট্টি বাইন্ধে আর ওই পোস্টারটা নিজের গোলার সাথে ঝোলায় বাপি বাড়ি চলে যা। কথা হচ্ছে কি, এটা হচ্ছে সর্বকালের সেরা প্লেয়ার লিওনেল মেসি। বুঝতে হবে, মেসি এর আগের ম্যাচে একটা গোল করেছে, সেই গোল রেফারি দেয়নি। এইটা ছিল ৪০ মিনিটের গোল, সেই গোল রেফারি দেয়নি। পরবর্তীতে ৪৫ মিনিটে একটু প্লাসে গিয়ে মেসি যে গোলটা করে বসলেন, বিশ্বাস করেন সেলিব্রেশনটা দেখছেন কি? একটু সেলিব্রেশন দেখেন, দেখলেই জান শান্তি। মেসি মাঠে নামবে, গোল করবে না, পারফরমেন্স করবে না, এটা হয় না, এটা মাইনে নেওয়া যায় না। কিন্তু কথা হচ্ছে, সবচেয়ে বড় কথা, যেহেতু কনকাকাফের সেমিফাইনালিস্ট লিওনেল মেসিরা, তো ব্যাপারটা হচ্ছে মেসির আর একটা শিরোপা সামনে অগ্রসরের দিকে এগুচ্ছে, এবং এই শিরোপাটা মেসিরা নিয়েই রোড শো করবে। আত্মবিশ্বাস রাখেন। তার মানে আমাদের একটু দায়িত্বশীল ভাবে মেসির খেলাটা দেখতে হবে, কারণ মেসিকে আমরা এই সিজনের পরে সরাসরি দেখতে পারবো ২৬ বিশ্বকাপে। ২৬ বিশ্বকাপের পরে আমরা মেসিকে হয়তোবা হারিয়ে ফেলবো। তো এখন আমরা মেসিকে মিস করতে চাচ্ছি না। তার যে কয়টা খেলা হবে সেই কয়টা খেলাই আমাদের দেখতে হবে, এবং মেসি সেই তরুণত্বর মতোই এখন আছে, মাঠে নামে, গোল করে, পারফরমেন্স করে এবং উঠে আসে। এটাই হচ্ছে মেসি। তো মেসিকে যদি এখন মিস করি, তাইলে ভাই ফুটবল প্রেমীদের এবং মেসি প্রেমীদের প্রেমটাই নষ্ট হয়ে যাবে। কথা হচ্ছে ভাই, আমি ভিডিও সিডি এরকম দিতে পারতেছি না। আজকে রাত্রে চ্যাম্পিয়ন্স লিগের খেলা ছিলেন, সেখানে পিএসজির সাথে অ্যাস্টন ভিলা ৩ গোল এবং ১ গোলে পিছিয়ে আছেন। ওইদিকে ইন্টার মায়ামি জয় পেয়েছেন বায়ার্ন মিউনিখের কাছে। সব মিলিয়ে কত হবে, কিন্তু আমি আসছি ভাইয়া গ্রামের বাসা, যার কারণে আমি খুব একটা ভিডিও করে জুত পাইতেছি না। ভিডিও বাসা করা সম্ভব না, কারণ থাকে না। যতটুকু পারবো ততটুকু নিয়ে আপনাদের সামনে আসার চেষ্টা করব। আজকের ভিডিওটা কিন্তু এখানে তাহলে শেষ করব। দেখা হচ্ছে তাহলে পরবর্তী এপিসোডে, এবং পরবর্তী এপিসোডে দেখার আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।